আচ্ছা, আপনারা কেউ কখনো বার্ডিং করেছেন? নিশ্চয়ই করেছেন। এই অভিজ্ঞতা অনেকেরই আছে। আমার ছিল না, আমার খুব সাম্প্রতিককালে হয়েছে। বার্ডিং মানে কিন্তু পাখির শিকার করা নয় বা পাখির কোনো ধরা বা তাদের অন্য কিছু ক্ষতি করা নয়। বার্ডিং অর্থ হচ্ছে পাখি দেখা এবং পাখি কেমনভাবে চিনতে হয়, তাদের বৈশিষ্ট্যগুলো কীভাবে জানতে হয়, সেগুলো শেখা। আমি একটু বোকা বোকাভাবেই শুরুটা করলাম, মানে অবভিয়াসলি কেউ তো নেগেটিভ ভাববেন না। বার্ডিং মানে অনেকেই এখন জানেন। বার্ড ফটোগ্রাফি আর বার্ডিং কিন্তু একটু আলাদা। তবে বার্ডিংয়ের মধ্যে বার্ড ফটোগ্রাফিটা ইনক্লুডেডই থাকে, কারণ যারা পাখি দেখেন বা চেনেন তারা অবশ্যই পাখির ছবিও তুলে রাখেন। কেন আজকে বার্ডিং নিয়ে বলছি তার একটা বিশেষ কারণ আছে। খুব সম্প্রতি কয়েকটি লেখা পড়ে বার্ডিংয়ের কয়েকটি বিশেষ সুবিধের কথা বা উপকারের কথা জানতে পেরেছি। সেই জন্যই আজকে বার্ডিং নিয়ে একটু আলোচনা করছি। আমি প্রথম বার্ডিংয়ের কথা জানতে পারি বেশ কিছু ব্লগ পড়ে, এবং যারা এই বার্ড ফটোগ্রাফি করেন তারাই মূলত বার্ডিংয়ে ট্রিপগুলো করান, বা যে কোনো জায়গায় গিয়ে আপনি পাখি দেখতে পারেন। সেটা বায়োনোকুলার দিয়ে হতে পারে, খালি চোখে হতে পারে, ছবি আপনি নাও তুলতে পারেন। শুধু দেখাটাই যেটা, বা তাদের নিরীক্ষণ করা, তাদের প্রত্যেকটা গতিবিধি চোখে দেখা, সেটাই কিন্তু একটা বার্ডিংয়ের বড় অংশ। ছবি তুলে নাই বা রাখলেন, আপনার চোখে বা মেমোরিতে তো ছবি তোলা রইল। তো খুব সাম্প্রতিককালে বার্ড ওয়াচার সোসাইটি আয়োজিত একটি অল উইমেন্স নেচার ওয়াকে আমি গেছিলাম। সেখানে মূলত বার্ডিংই করা হয়েছিল, সুভাষ সরোবরে হয়েছিল। সেখানে গিয়ে যেটা দেখলাম, মানে যে কারণে আমার এই বিষয়ে উৎসাহটা জাগলো, সেটা হচ্ছে ওই দলটিতে সব মহিলা ছিলেন, এবং মহিলাদের মধ্যে বেশ কয়েকজন, মানে 3-4 জনই ছিলেন যারা বেশ বয়স্ক। তো আমার এটা দেখে খুব অবাক লেগেছিল যে বয়স্ক মহিলা তারা এই এতটা এজেড পর্যায়ে এসে কিভাবে বার্ডিং করছেন। বা মানে একজন তো এমনও ছিলেন যিনি পাখি দেখে পটাপট নামও বলে দিচ্ছেন, মানে তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্সড আর কি। তারপর আমি এটা নিয়ে একটু পড়াশুনো শুরু করলাম। বার্ডিং কী সেই বিষয় নয়, কিন্তু এর কী কী উপকারিতা বা আদৌ বয়স্ক মানুষদের এরা এই ঘটনাটি বা এই বিষয়টি কিভাবে সাহায্য করছে সেই নিয়ে একটু পড়াশোনা করলাম। তাতে খুব চমকপ্রদ কয়েকটা ফ্যাক্ট আমার সামনে এলো। তার মধ্যে প্রথম যেটা, মানে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই বার্ডিংয়ে গেলে বা পাখিদের দেখলে বা তাদের গতিবিধি যদি আমরা নিরীক্ষণ করার চেষ্টা করি, সেটা ডিমেনশিয়াকে প্রতিরোধ করছে। ডিমেনশিয়া এখন একটা ভীষণভাবে জানা রোগ আমাদের, মানে অনেকের ঘরে ঘরেই ডিমেনশিয়ার পেশেন্ট আছেন। যারা বয়স্ক, যারা একটা পর্যায়ে গিয়ে অথর্ব হয়ে যাচ্ছেন, তাদের অনেকেরই এই ডিমেনশিয়া আসছে। এবং রিটায়ারমেন্টের পরে, মানে খুব বড় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তারপর রিটায়ারমেন্টের পরে তার আস্তে আস্তে মন খারাপ হচ্ছে এবং তিনি পরবর্তীকালে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন। তো এই বার্ডিং করে অনেকেই কিন্তু ডিমেনশিয়াকে দূরে রাখছেন, মানে এটা গবেষণালব্ধ, এর ওপর পেপারও আছে। এইটা এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম, মানে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, ডিমেনশিয়ার ব্যাপারটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে মন খারাপ বা কিছু ভালো না লাগা, এই জিনিসটা অনেকেরই রিটায়ারমেন্টের পরে হয়, বা ষাটোর্ধ্ব যখন আমরা আস্তে আস্তে আমাদের মাথা নিষ্ক্রিয় হতে শুরু করে, বা প্রবণতা থাকে একটা যে এই জায়গাটাতে কিভাবে আবার কাজ করব, বা আমি তো কিছুই মনে রাখতে পারছি না। সেখানেও কিন্তু যখন এই অনেকে মিলে কোথাও যাওয়া হচ্ছে, আদান প্রদান হচ্ছে, মানে শুধু ঘুরতে তো যাওয়া হচ্ছে না, একটা বিশেষ কারণে যাওয়া হচ্ছে, তাদের গতিবিধি দেখা হচ্ছে, পাখির ডাক শুনে সেটা অনুসরণ করা হচ্ছে যে সে কোথায় আছে। এই যে একটা মাথাকে সারাক্ষণ কাজে রাখা, এইটাতে কিন্তু ওই মন খারাপ বা ভুলে যাওয়ার ব্যাপারটাও অনেকটা কমে যাচ্ছে, যেটা ডিমেনশিয়ার সাথে রিলেটেড অলরেডি। আর একটা হচ্ছে যে অনেক অচেনা লোকজনদের সঙ্গে আলাপ হচ্ছে, নিজস্ব একটা কমিউনিটি হচ্ছে। আর একটা বিষয় যেটা আরেকটু টেকনিক্যাল টার্মিনোলজি ইনভলভ, সেটা হচ্ছে কগনিটিভ স্কিলস হারিয়ে যাচ্ছে না। মানে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কগনিটিভ স্কিলসগুলো হারিয়ে যায়, মানে ব্রেন এবং অঙ্গ প্রত্যঙ্গের যে কোঅর্ডিনেশন, সেটা অনেক সময় কমে যায়। সেটাও কিন্তু যারা বার্ডিং করছে তাদের অনেক দিন অবধি সেটা থাকছে। আমি এমন একজন পরিচিতকেও জানি যার কোভিডের সময় স্বামী মারা গেছিলেন। তারপর তিনি ভীষণভাবে একটা ডিপ্রেশনে চলে গেছিলেন। তারা প্রচণ্ড অ্যাটাচ ছিলেন, এক জায়গায় একসঙ্গে সব জায়গায় ঘুরতে যেতেন। মেয়ে বড় হয়ে গেছে, দুজনেই একসঙ্গে সব জায়গায় যেতেন। তো ভীষণভাবে মেন্টালি ডিস্টার্বড হয়েছিলেন দিদি। তো কিন্তু তারপরে যেটা দেখলাম, এই বার্ড ফটোগ্রাফি এবং বার্ডিং করে
তিনি এখন মানে বেশ নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মানে সমস্ত যা আপডেট দেখি এবং কথা বলেও জেনেছি, মানে মানসিকভাবে মানে দেখুন, প্রিয়জন বিয়োগের ব্যথা বা দগদগে ঘা মনে থাকেই, কিন্তু আমাদের তো এগিয়ে যেতে হয়, নিজেকে বাঁচার রসদটা জোগাতে হয়। সেইটা কিন্তু উনি খুব ভালোভাবে, উনি নিজেই বলেছেন যে আমার মন এখন অনেক ভালো আছে, আমার পুরনো খারাপ স্মৃতি আর মনে পড়ে না, বা ভীষণ মিস করতাম আমার হাজব্যান্ডকে, সেটা আর হয় না, সেটা অনেকটা কমে গেছে, মানে মনের ভিতরে থাকলেও সেটা আমি ওভারকাম করতে পেরেছি। তো এই রকম বেশ কয়েকটি ঘটনা জানলাম, যেটা কিন্তু, এবং গবেষণালব্ধ বেশ কিছু যেহেতু পেপার আছে সেখানেও বলছে যে ডিমেনশিয়া কমানো, কগনিটিভ স্কিলস বাড়ানো, মন খারাপ কমানো, লোকজনদের সঙ্গে দৃষ্টিভঙ্গি আদান প্রদানের ফলে যে একটা নিজেকে ঋদ্ধ করার ব্যাপার, সেটাও রয়ে যাচ্ছে। তো বয়স্কদের ক্ষেত্রে, মানে ছোটদের ক্ষেত্রে তো বটেই, কিন্তু ছোটরা অনেক সময় কাজের চাপে এই জিনিসগুলোতে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু বড়দের ক্ষেত্রে, বিশেষ করে যারা ষাটোর্ধ্ব এবং আরও বয়স্ক, মানে আমাদের টিমে তো 70 বছর বয়সীয় লোকজন ছিলেন এবং অসাধারণ সব ছবি তুলেছেন। তো তারা যদি এই ব্যাপারটা একটু ভাবেন, মানে গার্ডেনিং বা অন্যান্য বিষয়গুলো আমরা জানি কিভাবে ডিমেনশিয়াকে দূরে রাখতে হয় বা বাকি কিছু করতে হয়, কিন্তু বার্ডিংটাও কিন্তু একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির সান্নিধ্যে থাকা, পাখিদের দেখা এবং তাদের নিরীক্ষণ করা, তাদের অনেকভাবে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আরেকটি জিনিস যেটা পরের পর্বে আমি বলবো, সেটা হচ্ছে পাখিদের ব্যবহার এই পরিবেশ দূষণের জন্য, শব্দ দূষণের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু এই বার্ড ওয়াচার যারা, তারাই দেখে দেখে আবিষ্কার করেছেন ঠিক বলবো না, মানে তারাই দেখে দেখে ব্যাপারটাকে রিপোর্ট করেছেন আর কি, তারপরেই সেটা লেখা হয়েছে। তো একটা এই বিষয়টা আমার খুব অন্যরকম লেগেছিল, তাই সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই, আবার পরের পর্বে ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।